আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও ডক্টর হাবাতে পার্ট 2। এই ভিডিওটার মধ্যে অনেক খারাপ শব্দ, কিছু খারাপ রিয়াকশন জিনিস দেওয়া আছে, তো দয়া করে কেউ যদি ভিডিওটা দেখো হেডফোন ইউজ করো অবশ্যই। এত বেলা হয়ে গেল, এখনো নার্সগুলো আসছে না, ব্যাপারটা কি? দেখি তো একটু কল করি। হ্যালো, হ্যাঁ কোথায়? আরে এত লেট করলে হয়? রুগী এসে বসে আছে। হ্যাঁ তাড়াতাড়ি এসো। ডাক্তার বাবু আসছি। ডাক্তার বাবু আপনি যে বললেন রুগী আছে, ওই একটা তো রুগী নেই। আজকাল সত্যি কথাই চিড়ে ভেজে না, মাঝে সাঝে একটু ব্যবসার ক্ষেত্রে মিথ্যে কথাও বলতে হয়, তাই একটু ঢপ মেরে দিয়েছি। আপনার স্বভাবটাই তো এরকম। না, এই তোমরা একটু আসলি পরে মনটার মধ্যে একটু ভালো লাগে, একা একা কি ভালো লাগে? পরানটার মধ্যে একটু মোচড় দেয়, ভালো লাগে। ডাক্তার বাবু রুগী মনে হয় একটা এসছে। তো যাও ডেকে নিয়ে আসো রুগীকে। ডাক্তার বাবু এটা রুগী নিয়ে এসছি। তা রুগীর কি সমস্যা? আসুন আপনার কানটা দিন। এই রুক যাও রুক যাও রুক যাও রুক যাও। এই নাচগুলো লজ্জা পাচ্ছে বলতে, নাচগুলো একটু বাইরে যাও। বল তোর এবার কি সমস্যা, জোর জোরেই বল, নার্সগুলো তাড়িয়ে দিচ্ছি। বল। ডাক্তার বাবু নল দিয়ে জল বেরোচ্ছে না। নল দিয়ে জল বেরোচ্ছে না? তা আমার কাছে আছিস কেন? কল মিস্ত্রির ধারে যা। সেই নল না, এটা আমার নল। আরে তো বড় জ্বালা, সে যারই নল হোক, নল দিয়ে জল পড়ার কারণ একমাত্র কল মিস্ত্রি বলতে পারবে। আপনি কথাটা বুঝতে পারছেন না, এটা আমার নলকূপ দিয়ে জল পড়ছে না। ও, তা তুই সেটা আগে বলবি তো। ও ডাঙা দেখ। আসি ডাক্তার বাবু। হ্যাঁ এসো এসো, যন্ত্রপাতি তৈরি করো, অপারেশন করতে হবে। তোমাদের দুজনের দ্বারাই হবে না বুঝলে, একটু রকেটকে ফোন করি। হ্যালো, ইয়েস হ্যালো বলার আগেই তো তুই চলে আলি। আরে এমনি এমনি কি আমার নাম রকেট? হা করে দেখছো কি? ওকে পাকড়া, পাকড়া নিয়ে আয় এদিকে, অপারেশন করতে হবে। এসো দাও, ঘেটে দাও, ঘেটে দাও। এই তো, ঠ্যাং পাকড়াও, ঠ্যাং পাকড়াও। রেডি, মারলাম পুরো। হয়ে গেছে কিনা, হয়ে গেছে কিনা? হয়ে গেছে। রক্তই তো ভরে গেছে। এই কাপড় পরাও একে। সাইড করো, সাইড করো, একটু শুয়ে দাও, জ্ঞানটা ফিরুক, ওখানে শুয়ে দাও। আমি কোথায়? এই ওকে বাড়ি দিয়ে আয়, ওর ওদের সাথে মাথাটাও গেছে। যা। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। রকেট, দুম করে দিয়ে আসো তো, যাও তো দেখি ওকে। নেক্সট পেশেন্ট। আরে নেক্সট পেশেন্ট। ডাক্তার বাবু আসবো? এসো এসো। হ্যাঁ, তা বলো তোমার কি সমস্যা? ডাক্তারবাবু কষ্টের কথা কি বলবো, শ্বশুরের শ্বশুর মরে গেছে, অনেক কষ্ট পাইছে কিন্তু চোখে জল আসতেছে না। কি? তোমার শ্বশুরের শ্বশুর? সে তো অনেক দূর। নিজের বাবা মা মরে গেলে আজকাল কেউ কেউ শোক করে না, আর তুমি নিজের শ্বশুরের শ্বশুর মরে গেছে তাই তুমি কষ্ট করে পাচ্ছ? আমার চারটে বউ মরে গেছে,
তাও অনেক কষ্ট পাইছে কিন্তু চোখে জল আসতেছে না ডাক্তারবাবু। আরে চারটে চারটে বউ মেরে ফেললে আর কি, আমারই তো কান্না পাতিছে গো। ডাক্তারবাবু আরো আছে, আমার গোড়া পাশে শালি ছিল তাও মরে গেছে, তাও অনেক কষ্ট পাই কিন্তু চোখে জল আসতেছে না। বলো কি, তোমার তো পরিবারের 14 গোষ্ঠী সাপ হয়ে গেছে। তোমার দুঃখ থেকে তো আমারই কান্না পাচ্ছে। আসলে তোমার চোখে জল আসে না। ও ভগবান, চোখে জল মুছি। আরে ডাক্তারবাবু কাঁদবেন না, আমার জীবন কাহিনী এর থেকে কষ্টের। আর তোর বলতে হবে না, থাক বাবা। চিকিৎসা আগে করি দাঁড়া। না, সিয়ারটা ওখানে নিয়ে যাও। ওরে বসাও ওইখানে, তৈরা দিয়ে বান্ধো। ও চোখ দিয়ে বলে জল বেড়ায় না, আমার বেরোয় বাসি হচ্ছে। ও ডাক্তারবাবু আমার বান্ধুসা গেল গো, ওরে আমার বান্ধুসা গেল। আরে রুকো যারা, তোমার অনেক সমস্যা আছে বুঝলো তো, সমস্যাগুলো সমাধান করতে গেলে একটুখানি একটু ব্যথা ফুতা লাগবে, তার জন্যই পাইতে নিলাম। ও দিন বেশি দেখি আমি ডাক্তারবাবু, চোখ ফুটো করবো, মরিতে রে আমি। জল করে আছে আমি দেখবো। ধোঁয়াটা তুলে রাখো তো, চোখ দিয়ে জল বেরোয়েছে কি? জল বার করতে গিয়ে তো রক্ত বেরিয়ে গেছে চোখ দিয়ে। কি জলটা নেই নাকি? চোখ দিয়ে জল বেরোচ্ছে না, জল কনে গেছে দেখি তো, দেখি তো। ডাক্তারবাবু, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এতদিন জল বেরোয়নি, হ্যাঁ? এ তো বেলা জল বেরোচ্ছে দেখতেছি। হ্যাঁ? অপারেশন সাকসেসফুল। ডাক্তারবাবু, তাহলে একটা দিয়ে আসি। দিয়ে আসো। এই নার্স শোনো না, বাই। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। বলছি যে দুটো রোগী দেখলাম, তা ফিসটা কর। স্যার, আমি নিইনি। কে নিয়েছে? ও নিয়েছে। না স্যার, আমি নিইনি, ও নিয়েছে। আমি নিইনি, চাবিলি নিয়েছে। চম্পা নিয়েছে। আমি নিইনি স্যার, বিশ্বাস করুন। তাহলে মনে হয় স্যার রকেট নিয়ে পালিয়েছে। কোথায় গেল? আরে চাঁদে গেল নাকি? ডাক্তারবাবু, ওই রকেট না, আমাদের রকেট। ও আমি তো মনে করছি রকেটে করে নিয়ে পাইলছে। বেদকটা গেল কোথায়? ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে ফোনটা করি। হ্যাঁ করো। ডাক্তারবাবু, সুইচ অফ বলছে। তাহলে টাকাটা নিয়ে কি গুম হয়ে গেল? ডাক্তারবাবু, আর একটা পেশেন্ট এসছে। নিয়ে এসো। ডাক্তারবাবু, হাতে খুব ব্যথা, কি হয়েছে? গাছেতে পড়ে গেছি। গাছেতে পড়ে গেছো? আপনি এখনো কাজ করতে পারছে না? না, ও বাবা, হাতে ব্যথা। এটাই বুঝলাম গাছ থেকে পড়ে গেছো, কিন্তু গাছে কি করতে উঠেছিলে? ওতে কি বাঁদরের হাড় লাগানো? হ্যাঁ? আর বলো না ডাক্তারবাবু, একটা ঘুড়ি আসতেছিল, ঘুড়িটা পার থেকে গাছের থেকে স্লিপ কেটে পড়ে গিয়ে বিশাল লাগিয়েছে। তা বেশ ভালো।
এরকম দু সাইডে যদি না লাগে তাহলে আমি বাঁচবো কি করে? ডাক্তার বাবু তাহলে এর উপায়টা কি? ডাক্তারবাবু হাতের কোনো কাজ হচ্ছে না, মনে হচ্ছে হাতে শিরা ফিরা সব ছিঁড়ে বেড়ে গেছে। তালিয়ার ও হাত রেখে কি হবে? সাইটে দিই নাকি? ডাক্তারবাবু হাত কেটে দিলে আমার বিয়ে হবে না তো? আগে বাঁচিয়ে না, তারপরে বিয়ে করিস কেনে। এই অপারেশন তৈরি করো। ডাক্তারবাবু লাগছে লাগছে ডাক্তার। আরে, বাবা গো, ঠিক হলি ছেড়ে দেবে। ডাক্তার বাবু অবস্থা করলে না। ওরে সাধারণ অবস্থা। ওরে দেখাচ্ছে। হারে বাচ্চা নাকি রে, শক্ত কিছু ইটির মতন। দুই ভাগ। এই জল দিয়ে হুসে ফেরাও, মুখটাই জল দাও। চলো চলো চলো, ঘেটিটা ধরো, ঘেটিটা ধরো। তা কেমন বোধ হচ্ছে এখন? ডাক্তারবাবু ভালো লাগছে আমার এখন। ব্যথা বিষ নেই তো? না ব্যথা বেশ নেই। ডাক্তারবাবু হাত কোথায়? তোমার হাত একটা লেলি কুত্তা এসে ক্যাও ক্যাও করছিল, ওকে দিয়ে দিচ্ছি, নিয়ে পালিয়েছে। এই অকেজো হাতটা নিয়ে আর কি করতে? এখন এক হাতের কথাই চিন্তা করো, দু হাতের আশা ছেড়ে দাও, যাও শরীর নিয়ে সুস্থ থাকো, এটাই ঠিক, বুঝলা তো? ডাক্তার বাবু আপনার কোনো জবাব নেই। আবার এ আর বলার কি, এ তো আমার হাতের খেয়াল না। ডাক্তার বাবু আপনার কোনো জবাব নেই। হ্যাঁ, কি হয়েছে বলো? আমার সামনে দিয়ে যা বেরোচ্ছে আর পেছন দিয়ে তাই বেরোচ্ছে। এই মরেছে, এ তো দেখছি নুনকুতেও যা হচ্ছে নুনকুতেও তাই হচ্ছে, তার মানে ডাইরেক্ট হয়ে গেছে। যাকে বেঁচে আছো এই ধন্য তুমি, যেখানে যাবে এই বেরো, বুঝলে? আসি। আচ্ছা, আমার নাম ডাক্তার হাবাতে, নার্সিং আমার বিনির গাবাতে, বিলেত ফেরত।